নিকলি হাওর এ যেন প্রকৃতির এক অদ্ভুত খেয়ালের সৃষ্টি। বর্ষায় পাহাড়ি ঢল আর অঝোর বৃষ্টি যখন বিস্তীর্ণ জনপদকে ডুবিয়ে দেয়, তখন চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক জলের রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডারী হাওরগুলোর কথা আসলেই আমাদের মনে পড়ে টাঙ্গুয়ার হাওর কিংবা হাকালুকি হাওরের কথা। তবে এইসব হাওরের মতোই পর্যটকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে কিশোরগঞ্জের বুক চিরে থাকা এই নিকলি হাওর। নিকলি, মিঠামইন আর অষ্টগ্রামে ছড়িয়ে থাকা এই সুবিশাল হাওরাঞ্চল বর্ষাকালে পরিণত হয় এক অথৈ সাগরে, আর শীতে সেই একই জায়গা যেন সেজে ওঠে সবুজ ধানক্ষেতের এক স্নিগ্ধ চাদরে। আর তাই তো শহরের যান্ত্রিক কোলাহল, ধুলোবালি আর ক্লান্তিকর রুটিন থেকে একটু মুক্তি পেতে আমরা অনেকেই খুঁজে বেড়াই এমন একটা জায়গা যেখানে মন জুড়িয়ে যাবে নিমেষেই। আর কম খরচে মাত্র একদিনের মধ্যে ঢাকার খুব কাছে এমন এক জাদুকরী ভ্রমণের অভিজ্ঞতা নিতে চাইলে সবার আগে যে নাম উঠে আসে তা হলো নিকলি হাওর। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কিশোরগঞ্জের ঐতিহাসিক ও নান্দনিক নিকলি হাওরে। দেখাবো কিভাবে নামমাত্র খরচে মাত্র ১৭০০ টাকা বাজেট নিয়ে একদিনেই ঘুরে আসতে পারবেন নিকলি হাওর, ছাতির চর এবং মিঠামইন ও অষ্টগ্রামের সেই বিখ্যাত রোড। যারা একদিনের একটি নিখুঁত ট্যুর প্ল্যান খুঁজছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে, তাই না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ট্রাভেল A1 এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভ্রমণের গল্প পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক আমাদের আজকের হাওর অভিযান। আমাদের এবারের নিকলি অভিযানের শুরুটা হয়েছিল রাজধানী ঢাকার গোলাপবাগ থেকে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে নিকলি আসতে চাইলে আপনাকে প্রথমেই আসতে হবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। ঢাকার গোলাপবাগ কিংবা গুলিস্তান থেকে অনন্যা সুপার ও কিশোরগঞ্জ ডিলাক্স বাস পেয়ে যাবেন। আর মহাখালী থেকে জলশিরি অথবা উজানভাটি বাসে চড়ে আপনি খুব সহজেই সরাসরি কটিয়াদী চলে আসতে পারেন। প্রতিদিন ভোর 5:30 থেকে কিছুক্ষণ পরপরই এসব রুটে বাস ছেড়ে যায়। আমরা অবশ্য একটু আরামের কথা চিন্তা করে বেছে নিয়েছিলাম কিশোরগঞ্জ ডিলাক্সের একটি এসি বাস, যার জন্য আমাদের ভাড়া গুনতে হয়েছিল 450 টাকা করে। এসি বাস নেওয়ার পেছনে প্রধান কারণ একটাই, ঢাকা থেকে কিশোরগঞ্জের রাস্তায় যেহেতু প্রচণ্ড জ্যাম, ধুলাবালি আর কিছু কিছু জায়গায় ভাঙাচোরা রাস্তার ধকল থাকবে, তাই এই জার্নিটা সামলাতে এসি বাসই আমাদের কাছে সবচেয়ে আরামদায়ক মনে হয়েছে। আপনারা চাইলে নন এসি বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মতো। আর আপনাদের মধ্যে যারা ট্রেনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য বলে রাখি, সকাল 7টার 11 সিন্ধুর ট্রেনে চড়ে আপনি নেমে যেতে পারবেন মানিকখালী অথবা গচিহাটা স্টেশনে। ট্রেনের টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 125 থেকে 250 টাকার মতো। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, দিনে গিয়ে দিনেই যদি আবার ফেরত আসতে চান তবে অবশ্যই সকাল 7টার আগে বাসে অথবা ট্রেনে রওনা দিতে হবে, না হলে হাতে একদমই সময় কুলাবে না। আমরাও সকাল 7টায় গোলাপবাগ থেকে বাসে উঠে পড়ি। বাস চলতে শুরু করে ব্যস্ত ঢাকা শহর পেছনে ফেলে অজানা এক যাত্রার উদ্দেশ্যে। অবশেষে 104 কিলোমিটারের দীর্ঘ জার্নি শেষে বেলা 11:45 আমরা এসে নামি কিশোরগঞ্জের কটিয়াদীতে। কটিয়াদী বাস স্ট্যান্ডে নেমে আমাদের পরের গন্তব্য ছিল নিকলির বেড়িবাঁধ ঘাট, যেখান থেকেই মূলত হাওরের বুকে ভেসে বেড়ানো নৌকাগুলো ছেড়ে যায়। কটিয়াদী থেকে নিকলির দূরত্ব প্রায় 22 কিলোমিটার, আর এখান থেকে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সিএনজি। বাস স্ট্যান্ডের পাশে আপনি সারিবদ্ধ সিএনজি পেয়ে যাবেন। আপনি যদি লোকাল সিএনজিতে যান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকার মতো, আর যদি নিজেদের মতো করে একটা সিএনজি পুরোটাই রিজার্ভ করে নিতে চান তাহলে ভাড়া গুনতে হবে 500 টাকার আশেপাশে। যেহেতু আমরা সরাসরি ঘাট পর্যন্ত যেতে চেয়েছিলাম আর সময়টাও বাঁচাতে চাইছিলাম, তাই আমরা একটা সিএনজি পুরোটাই রিজার্ভ করে নেই 500 টাকায়।
আমরা টোটাল 5 জন হওয়ার কারণে জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা করে। সিএনজিতে চড়ে বসতেই আমাদের যাত্রা শুরু হয়। দুই পাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে পুকুর আর তাল গাছের সারি। সব মিলিয়ে গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর দৃশ্য চোখে ধরা দেয়। যতই এগোতে থাকি ততই যেন বাতাসে একটা ভেজা ভেজা গন্ধ পাওয়া যেতে থাকে। হাওরের কাছাকাছি আসার একটা আলাদা রোমাঞ্চকর অনুভূতি হতে থাকে মনে মনে। প্রায় 1 ঘন্টার এই সিএনজি জার্নি শেষে দুপুর 12:50 আমরা এসে পৌঁছাই নিকলির সেই বিখ্যাত বেড়িবাঁধ ঘাটে। ঘাটে নামতেই চোখে পড়ে সারি সারি রঙিন ট্রলার আর নৌকা। ঘাট জুড়ে মানুষের তীব্র ব্যস্ততা আর দরদাম করার হাকডাক। এখানে নৌকা ভাড়া করার সময় আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ অনেকেই পর্যটক দেখে দাম একটু বাড়িয়েই চান। তাই একটু সময় নিয়ে দরদাম করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা এখান থেকে বেশ কিছুটা দামাদামি করে একটি বড় ট্রলার ভাড়া করি 2500 টাকায়, একেবারে পুরো দিনের জন্য। কথা হয়েছে এভাবে যে এই ট্রলারই আমাদের সারা দিন ঘুরিয়ে দেখাবে ছাতির চর আর মিঠামইন 0 পয়েন্ট। একটি বড় ট্রলারে খুব সহজেই 15 জনের মতো মানুষ অনায়াসে বসতে পারে। তাই আপনারা যদি 2 থেকে 4 জনের ছোট গ্রুপ নিয়ে আসেন, তাহলে ঘাটে থাকা অন্য কোনো গ্রুপের সাথে মিলে একসাথে একটা বড় নৌকা ভাড়া করে নিলে আপনাদের খরচটা কমে আসবে। আল্লাহর নাম নিয়ে আমরা ট্রলারে উঠে বসি। ইঞ্জিন চালু হতেই আমাদের ট্রলার ছুটে চলে বিশাল জলরাশির বুক চিরে। গন্তব্য হাওরের রানীখ্যাত ছাতির চর। দুপুর 1:10 হাওরের বুক চিরে আমাদের মূল যাত্রা শুরু হয়। আর চারপাশের বিশালতা উপভোগ করতে করতে মাত্র 35 মিনিটের মধ্যেই, অর্থাৎ দুপুর 1:45 নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য ছাতির চরে। ছাতির চরে পৌঁছাতেই দেরি না করে আমরা সবাই এক আনন্দে ঝাঁপিয়ে পড়ি পানিতে। এই জায়গাটিকে অনেকেই তুলনা করেন সিলেটের সেই বিখ্যাত রাতারগুলের সাথে। আর সত্যি বলতে মিলটাও কিন্তু একেবারে কম নয়। পুরো একটা গ্রাম যেন ডুবে আছে পানির মাঝে। চারপাশে শুধু থই থই জল, আর মাঝে মাঝে বড় বড় গাছের মাথা উকি দিচ্ছে পানির উপর দিয়ে। মাশাআল্লাহ, প্রকৃতির এই রূপ সত্যি মুগ্ধ করার মতো। এখানে পানির মধ্যে ভাসমান অবস্থাতেই কিছু চমৎকার দোকান পাওয়া যায়। ছোট ছোট নৌকায় করে স্থানীয় দোকানিরা ঘুরে ঘুরে বিক্রি করেন তাজা পেয়ারা, আমড়া, কলা, আর আপনি চাইলে আপনার সামনেই বানিয়ে দেবে মুখরোচক ঝালমুড়ি। সত্যি বলতে নিকলি হাওরে এসে যদি ছাতির চরে পানিতে গা না ভেজান, তাহলে পুরো ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। এই জায়গাটা তাই আমাদের কাছে মাস্ট ভিজিট একটা স্পট, যা একদমই মিস দেওয়া যাবে না। ছাতির চরের শীতল পানিতে গোসল সেরে আমরা আবারও উঠে পড়ি ট্রলারে। ছাতির চর থেকে মিঠামইন যেতে স্রোতের বিপরীতে যাওয়ার কারণে সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টার মতো। তাই এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। দুপুর 2:35 ছাতির চর থেকে আমাদের মিঠামইনের যাত্রা শুরু হয়। যাওয়ার পথে দুই পাশে হাওরের দৃশ্য অসাধারণ লাগছিল। দূরে দূরে ভাসমান গ্রাম, মাঝে মধ্যে জেলেদের ছোট ছোট নৌকা, আর দিগন্ত বিস্তৃত অসীম জলরাশি। এই দৃশ্য দেখতে দেখতেই কেটে যায় পুরোটা পথ। বিকেল 4:10 আমরা পৌঁছে যাই মিঠামইন ঘাটে। এখানেই মূলত সব পর্যটকবাহী নৌকা এসে থামে। আপনাদের বলে রাখা ভালো, এই মিঠামইন অষ্টগ্রাম আর ইটনাকে জুড়ে দিয়েছে প্রায় 47 কিলোমিটার দীর্ঘ একটি অবিশ্বাস্য অল ওয়েদার সড়ক, যেটি এখন হাওড়াঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ হিসেবে পরিচিত। মিঠামইন ঘাটে পৌঁছাতে পৌঁছাতেই ততক্ষণে বেলা গড়িয়ে গেছে অনেকটাই। আর সারাদিনের ঘোরাঘুরিতে
পেটেও ক্ষুধা জানান দিচ্ছিল বেশ জোরে সোরে। তাই আমরা ঘাটে নেমেই ঢুকে পড়ি কাছের একটি রেস্টুরেন্টে, যার নাম ছিল দাদানাতি রেস্তোরাঁ। জনপ্রতি 250 টাকায় আমরা হাওরের তাজা বোয়াল মাছ দিয়ে দুপুরের খাবার সেরে নিই। তবে সত্যি বলতে এখানকার খাবারের মান আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। দামের তুলনায় স্বাদটা মোটেও সন্তোষজনক ছিল না। তাই আপনাদের ছোট্ট একটা পরামর্শ দিয়ে রাখি, মিঠামইনে এসে খাবার খাওয়ার প্ল্যান না করে বরং নিকলি ঘাট থেকেই দুপুরের খাবারটা সেরে নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা 300 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিই মিঠামইন 0 পয়েন্ট আর তার আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য। অটোতে চড়ে বসতেই চোখে পড়ে রাস্তার দুই পাশের দারুণ অসাধারণ দৃশ্য। মাত্র 10 মিনিটের এই সুন্দর অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই মিঠামইন 0 পয়েন্টে। বিকেলবেলায় এখানে স্থানীয় মানুষজনের বেশ ভালোই সমাগম দেখা যায়। এখানকার নির্মল বাতাসে অনেকেই আসেন পরিবার বা বন্ধুদের নিয়ে একটু সুন্দর সময় কাটাতে। এই পয়েন্টটি আসলে 3টি উপজেলার একটি মনোরম সংযোগস্থল, যেখান থেকে 3 দিকে 3টি পিচ ঢালা রাস্তা চলে গেছে। আমরা সময়ের অভাবে এখান থেকে অষ্টগ্রাম পর্যন্ত ঘুরে দেখতে পারিনি, যেটা নিয়ে সত্যি বলতে আমাদের মনে একটা বড় আফসোসই থেকে গেছে। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি অষ্টগ্রামের সৌন্দর্য নাকি কোনো অংশে কম নয়। তাই আপনারা যারা এই ট্যুরে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে। তাহলে মিঠামইনের পাশাপাশি অষ্টগ্রামটাও খুব সুন্দর করে ঘুরে দেখে যেতে পারবেন। আমাদের মতো আফসোস নিয়ে ফিরতে হবে না। জিরো পয়েন্টের আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর ছবি তোলার পর হঠাৎ খেয়াল হলো আমাদের হাতে সময় একদমই কম। কিশোরগঞ্জ থেকে ঢাকার শেষ বাস ছাড়ে রাত 9টায়, তাই খুব দ্রুত নিকলি ঘাটে ফিরে আবার কটিয়াদির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই আমরা তড়িঘড়ি করে 0 পয়েন্ট থেকে অটোতে উঠে আবারও ফিরে আসি মিঠামইন ঘাটে। আর প্রায় বিকাল 5:15টার দিকে আমাদের ফিরতি ট্রলারে উঠে বসি। ফেরার পথে যেহেতু স্রোত আমাদের সম্পূর্ণ অনুকূলে ছিল, তাই আসার তুলনায় ফেরার সময়টা লাগে অনেক কম। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা নিকলি ঘাটের কাছাকাছি চলে আসি। আর ফেরার এই পথেই হাওরের বুকে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে অসাধারণ সূর্যাস্তের রং। কমলা আর লালচে আভায় রঙিন হয়ে ওঠে পুরো হাওর। পানির উপর প্রতিফলিত হতে থাকে সেই মায়াবী আলো, যেন আকাশ আর পানি একসাথে মিশে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন একটা ঐশ্বরিক দৃশ্যের জন্যই হয়তো শহরের মানুষ বারবার ছুটে আসে এই হাওরের কাছে। এই ভিডিও নিয়ে বা নিকলি ভ্রমণ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার। আমাদের সঙ্গে ভ্রমণ সঙ্গী হতে চাইলে এবং নতুন নতুন ট্রিপের আপডেট পেতে জয়েন করে নিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল এওয়ানে। গ্রুপের লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে, নতুন কোনো সুন্দর গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, হাওর অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি অবশ্যই পরিষ্কার রাখবেন। হ্যাপি ট্রাভেলিং।